প্রিয়ম কেমন আছে? আশা করি ভালো আছে, আমি ভালো আছি। তো আজকে রেডি হয়ে বসে আছি। তো গণেশ পুজো এখন আমি দেখতে যাইনি, তো আজকে যাচ্ছি। তো ছেলে আসবে তারপরে যাব। তো আমি মোটামুটি রেডি। তো ছেলে আসলে চলে যাব তো ঠাকুর দেখতে। কোথায় কোথায় জানি না কত দূর দেখতে পারবো বা কোথায় কোথায় ভালো হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারবো। তো দেখতে থাকো ভিডিওটা। রেডি হয়ে বসে আছি, প্রায় এখন 8:30 বাজে। জানি না কখন যাবো বা আদৌ কি দেখতে পারবো কি না। এই তো হলো ছেলে মানুষের কাজ। আসতেছি বলে এখন 9:30 বাজে। তা সত্ত্বেও দেখো আমরা এখনও বেরোতে পারিনি। এই যে ফোনে কথা বলছে। তো চলো এবার 9:30 বাজে, এখন তোরই ঠাকুর দেখতে যায়নি। এই যে জাস্ট বেরোলাম। এই যে হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি। তেমন হচ্ছে এটা কিন্তু দুর্গাপুজোর ভাবছেন না ভিডিও, এটা কিন্তু গণেশ পূজার ভিডিও। তো আমাদের শিলিগুড়িতে গণেশ পূজা এত সুন্দর সুন্দর হয়েছে, বড় বড় থিম দিয়ে। তো কি বলবো। আর আমি না ভাবছিলাম কি এটা কি করেছে, ফার্স্টে বুঝতে পারছিলাম না। তো এত ভিড় এখানটায়, মানে লাইন দিয়ে অটোমেটিক আমাদেরকে এখানে ঠাকুর দেখতে হয়েছে। তো গিয়ে দেখি যে টাকার যে প্যান্ডেলটা হয়েছিল, আমার না এক্স্যাক্টলি হচ্ছে ক্লাবের নাম আর জায়গার নাম মনে নেই। তো আমি তোমাদেরকে এটা বলতে পারবো না, যাই হোক ক্ষমা করে দিও তার জন্য। আর প্যান্ডেলটা এত সুন্দর করেছে, সবথেকে হচ্ছে এখানকার যে ঠাকুরটা করেছে ওটা তো আরও সুন্দর হয়েছে। কারণ যে লামলালার যে মানে মূর্তিটা আছে সেরকমই সেম টু সেম গণেশের করেছে। আর এত সুন্দর। আর না, সব থেকে মেন কথা কী বলতো, মনে হচ্ছে কি দুর্গা পুজোর সময় আমরা ঠাকুর দেখতে এসেছি। এখানে আমাদেরকে 1 সেকেন্ডও দাঁড়াতে দেয়নি, শুধু মানে এ পাশ দিয়ে ঢুকে এ পাশ দিয়ে বেরোতে, মানে গোল করে, মানে রামলালার পাশ দিয়ে যে ঠাকুরটা দেখছো পাশ দিয়ে আমাদেরকে বেরোতে লাগছে এরকম টাইপের এখানে, মানে এতটা ভিড় এখানে। আর দেখছি আমি 3-4টে ঠাকুর। প্রধাননগরও গিয়েছিলাম, হ্যাঁ 4টে ঠাকুর দেখেছি মনে হয়। তো বেশি ঠাকুর আমি আর দেখতে পাইনি, কারণ আমরা 9টা, সাড়ে নটা নাগাদ বেরোচ্ছি। আর 12টার মধ্যে, 12টার আগেই চলে এসেছি। এই দেখো, তো আমাদেরকে এখন বলছি কি এখানে কেউ দাঁড়াবেন না, তাড়াতাড়ি বেরোন। তো যাই হোক, তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর জায়গায় জায়গায় এতটা করে প্রসাদ খাওয়াচ্ছিল, মানে প্রসাদ প্রত্যেকটা জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছিল। এবার তো গণেশ পুজো দুর্গা পুজোর থেকে একদম মারাত্মক ব্যাপার প্যান্ডেলে, কারণ প্যান্ডেলে ব্যাপারটা বলছি দুর্গা পুজোর থেকে তো আপনার দেয়, আমি কিন্তু দিচ্ছেই না। আর আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, এক্স্যাক্টলি এই যেটা আমার নাম মনে নেই। এটা হচ্ছে তোমার ছোটোবেলায় যে ওয়ানে যে বইটা পড়েছিলাম, আর তোমার হচ্ছে আদর্শলিপি না বর্ণ পরিচয়, আমি বলতে পারছি না এক্স্যাক্টলি। তো আর হচ্ছে ওই বইয়েরই সহজ পাঠ, সরি ভুল বললাম, সহজ পাঠ। তো ওটারই থিম দিয়ে করেছিল এটা। তো ভীষণ সুন্দর হয়েছে। আর উপরের ডেকোরেটটা তোমাদেরকে দেখাবো এক্ষুনি। আমি না বেশি ক্লিপ নিতে পারিনি, যেহেতু এত ভিড় ছিল না, তো অল্প অল্প করে ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে আমি এক্ষুনি বেরিয়ে যাব, কারণ শিলিগুড়িতে প্রচণ্ড গরম পড়েছে। মানে গণেশ পুজোর আগের থেকেই প্রচুর গরম পড়েছে। তাও যে মানুষ সেজেগুজে সেজেগুজে ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, এটাই সব থেকে মেন ব্যাপার। যেরকম আমি গরম একটুকু পছন্দ করি না, তা সত্ত্বেও রেডি হয়ে চুল ছেড়ে চলে গেছি ঠাকুর দেখতে। কারণ চারপাশের মহলটাই এত সুন্দর যে নিজেকে আর ধরে রাখতে পারছি না যে আমি যাব না। আমি তো ফার্স্টে ভাবলাম না, যেতেই হবে ঠাকুর দেখতে এবছর। তো তারপরে ছেলেকে মোমো টোমো খাইয়ে, তো আমি একটু কাবলি ছোলার যে মাখাটা হয় সেটা খেলাম। তো আলু কাবলি খেয়ে দিয়ে তারপরে চলে গেলাম। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, বিধান মার্কেটে অটো স্ট্যান্ডে এই পুজোটা প্রত্যেকবারই যাই এখানে। তো এবছর ভালোই করেছিল, একদম হোয়াইট কালারের। তারপরে এখানে অনেকক্ষণ আমার বান্ধবী ফোন করলো, বললো যে তুই কোথায়? তো আমি বললাম যে আমি এখানে আছি। ওকে তোর যারা আসছি প্রধাননগর একসাথে, তার মধ্যে কতগুলো ভাসানের ছবি, ভাসান যাচ্ছে, মানে ওদিন থেকে তো স্টার্ট হয়ে গেছে, কিন্তু শিলিগুড়িতে আরও 2 দিন ছিল পূজা।
তো এই দেখো ভাসান যাচ্ছে, আর আমি ভাবলাম যে এ মা ভাসান হয়ে গেল, খেয়ালই করিনি। তারপরে বান্ধবী ফোন করলো, তারপরে আমরা একসাথে মিলে গেলাম হচ্ছে প্রধাননগরে। আর প্রধাননগরে এত সুন্দর ঠাকুরটা করেছে, এত কি বলবো। পুরোটা পুরী, আর আমরা আছি মহানন্দার উপরে, মহানন্দা ব্রিজের উপরে। তো এখন যাচ্ছি প্রধাননগরে, মানে অনেক বড় হচ্ছে তোমার গণেশের হলো মূর্তি তৈরি করছে, তো ওটা দেখতে যাচ্ছি। চলো সেখানে চলে এসছি। তো যাই হোক, এই যে প্রধাননগর চলে এসেছি, তো তোমাদেরকে দর্শন করাচ্ছে, আমিও দর্শন করবো। এখানে ভিডিওটা শেষ করছি। এটাই লাস্ট দেখে বাড়িতে চলে গেছি, তখন 12টা নাগাদ হয়তো বাড়িতে গেছি। ভালো থেকো, সুস্থ থেকো।